দারিংবাড়িতে ছেড়ে দিয়ে গোপালপুরে আমরা চলে এসেছি। গোপালপুরে যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে সি ভিউ রিসর্ট, আর এটা হচ্ছে রুম, আমাদের যে রুমটা আমরা নিয়েছি। দারুণ নিট অ্যান্ড ক্লিন এবং দারুণ সুন্দর, মানে ফল সিলিং করা রয়েছে। এটা একটা রিসর্ট, একটা ড্রেসিং টেবিল আছে, আর এটা হচ্ছে এন্ট্রান্স আমাদের। এখানে একটা জানলাও রয়েছে, প্লাস এটা একটা ক্যাবিনেট প্লাস ড্রেসিং টেবিল। এই হচ্ছে বেডটা, খুব সুন্দর। আর এটাও একটা এন্ট্রান্স আছে, আর এটা হচ্ছে বাথরুম। তারা বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম। বাথরুমে আরও লাইট আছে, হ্যাঁ জ্বলছে না। এটা হচ্ছে বাথরুম, খুব সুন্দর। আর এটা হচ্ছে টোটাল রুমটা। এটা হচ্ছে গোপালপুরের লোকালিটি। ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যেবেলা বেরিয়েছি আমরা। এটা হচ্ছে সি বিচ, সি বিচের ধারে এই সমস্ত হচ্ছে। অনেক প্রচুর খাবার দোকান, ফুচকা অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের, গোপালপুরের ফুচকা। ভালো এলাকাটা, মানে খুব বেশি ভিড় নেই, আবার খুব বেশি ফাঁকাও নেই, মাঝামাঝি, খুব ভালো। ফার্স্ট খাওয়া আইসক্রিম, শীতকাল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, দারুণ লাগে খেতে। এখন বাজে হচ্ছে এখন 6:30 বাজে। বা হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে দুজনে দুটো ঠান্ডায় আইসক্রিম নিয়ে সমুদ্রের ধারে বসে বসে এনজয় করছি। এখানে ঠান্ডা একদমই নেই, ঠান্ডা কম আছে, যেটুকু ঠান্ডা আছে তার মধ্যে বসে বসে ঠান্ডা আইসক্রিম খেতে মজাই তার আলাদা। সামনে বড় বড় সমুদ্রের ঢেউ আসছে, ভর্তি লোকজন বিচের ধারে বসে এখন এনজয় করছি। এরপর ডিনার করব, ডিনার করে তারপর রুমে চলে যাব। চলো, এই হচ্ছে সন্ধ্যেবেলার গোপালপুরের সমুদ্র এবং সি বিচের ভিউ। ছোট ছোট অনেক দোকান বসেছে অনেক দূর পর্যন্ত। ওই হচ্ছে লাইট হাউস, ওই যে লাইট হাউস। এখানে এই যে সমুদ্র, তার সমুদ্রের ঢেউ, তার সাথে ছোট ছোট দোকান বালির ধারে। বড় বড় ঢেউ আসছে। এটা হচ্ছে সি বিচের ওপরটা, এটা বাঁধানো জায়গা। এখানে টিকটক শ্যুট হচ্ছে, সবাই উঠছিল একটু আগে। দারুণ গান চলছে রে। मुझे इसका फितूर लग गया, इसका फितूर लग गया मुझको। এখানে সি বিচে ঘুরছি। সি বিচে এখন মানে প্রচণ্ড ঝোড়ো হাওয়া, তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মানে এই বৃষ্টিটা যদি কালকে হয়, সমুদ্রে স্নান করার প্ল্যানটা পুরোপুরি বানচাল। মানে বিভৎস ঠান্ডা পড়বে, বৃষ্টি শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি একদম মিলছে গুড়ি বৃষ্টি পড়ছে, তার সাথে বিভৎস ঝোড়ো হাওয়া দিচ্ছে। শীত করছে না, আবার ঠান্ডা লাগছে, তো সেই জন্য ভয় জ্যাকেটটা পরে নিলাম। এখানকার ওয়েদার সুন্দর, আর বৃষ্টিটা যদি জোরে হয় তাহলে তো মানে কথাই নেই। তো দেখা যাক রাত্রিরে কি সিচুয়েশান হয় না হয়। আপাতত গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বাট পড়ছে। তো আমি এখন রুমে চলে এসেছি, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তখন গুড়ি গুড়ি পড়ছিল, এখন জোরে বৃষ্টি পড়ছে, যার জন্য মানে সি বিচ পুরো ফাঁকা হয়ে গেছে। দোকানটা প্রায় বন্ধ। আমি খাবারের অর্ডারটা দিয়ে দিলাম। আজকে সারাদিন তো ভাত খাওয়া হয়নি, রাত্রি আর ভাত খাবো না, কারণ ভাত খেলে আরও শীত করবে। তো আমি রাত্রিবেলা রুটি আর চিকেন দিয়ে দিয়েছি, আর এক স্যালাড আর থামস আপ দিতেই হবে ম্যান্ডেটারি।
তো খাবার বলেছে ঘরে দিয়ে যাবে এসে, কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জানি না কালকে সকালের কি ওয়েদার থাকবে। যদি রোদ থাকে তো তাহলে সমুদ্রে নামবো, আর যদি রোদ না থাকে তাহলে আমার ভাবনা আমি বেরিয়ে যাওয়াটাই বেটার হবে এখান থেকে। কারণ যদি সমুদ্রে চানই করতে না পারি তো সেক্ষেত্রে থাকার কোনো মানেই হয় না। এবার বৃষ্টি পড়লে তো সমুদ্রে চান করা যাবে না, তো সেই জন্য সমুদ্রে হয়তো নামবো না, আর বৃষ্টি পড়লে হয়তো এখান থেকে বেরিয়ে যাব। এবার কি করব না করব টোটালটাই ডিপেন্ড করছে কালকের ওপরে। আপাতত রুমে চলে এসেছে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 7:30। ভেবেছিলাম বসে থাকবো ওখানে, বাট হলো না, প্রচণ্ড বৃষ্টি এসে গেছে এখানে। আমি এখন রুমে বসে আছি, আর ওই যে রুমের বাইরে বসে বসে ভিউ দেখছে। আমাদের যে রুমটা নিয়েছে, রুমটার সামনেই বিশাল বড় গার্ডেন রয়েছে, বসার জায়গা রয়েছে, রিসর্ট বলে। তো সেখানেই বসে বসে ও ওয়েদারের এনজয়মেন্ট নিচ্ছে, আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়ে ঘরের মধ্যে চুপ করে বসে আছি। কিছু করার নেই, কারণ রাস্তায় ঘুরতে পারবো না, বৃষ্টি পড়ছে। এখন কি করব না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কালকে রোদ উঠবে কি বৃষ্টি পড়বে তার উপরে। চলো দেখা যাক। এখন রাতে 9টা বাজে। বৃষ্টিটা থামতে আমরা আবার সমুদ্রের ধারে এসেছি। রুম থেকে এসে দেখছি সমুদ্র পুরো উত্তাল হয়ে রয়েছে, মানে সাংঘাতিক দুর্যোগ হয়ে রয়েছে সমুদ্রের মধ্যে। মানে কালকে যদিও বা চান করতে নামি, কীভাবে নামবো মানে সেটাই আমাদের এখন চিন্তার। কারণ সাংঘাতিক বড় বড় ঢেউ আসছে, মানে সেকেন্ড ঢেউটার জন্য কোনো সময় দিচ্ছে না ফার্স্ট ঢেউটা যাওয়ার পর। সাংঘাতিক উত্তাল সমুদ্র হয়ে রয়েছে এখন। তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের অবস্থাটা কি হয়ে রয়েছে। দোকানপাট সমস্ত বন্ধ হয়ে গেছে, পুরো ফাঁকা সি বিচ, আর সমুদ্র ফুল উত্তাল হয়ে রয়েছে। এই দেখো, আমার ক্যামেরা ফোকাসও নিচ্ছে না, এমন অবস্থা। নিয়ে নিয়েছি রুটি, চিকেন কষা, স্যালাড। আমিও রুটি নিয়েছি, দিয়ে খাবো এবার। ডিনার কমপ্লিট করে এবার পাশে একটা পান স্টল ছিল, সেখান থেকে বাড়িয়া পান তৈরি করিয়ে এবার রাত্রিবেলা মুখ শুদ্ধি হিসেবে খাওয়া হচ্ছে পান। যদিও পান খাই না, কিন্তু পানটা দেখে মনে হলে খুব টেস্টফুল হবে, সেই জন্য খাচ্ছি। এত রকম মশলা দিয়ে পানটা তৈরি করা হচ্ছে। ये अंकल बना रहे हैं, हम थोड़ा रुक गए, हम देख के खाना खाने गए। এই হোটেলটায় রাত্রে ডিনার করলাম, অসাধারণ খাবার, ঠিক একদম সি বিচ। আর এই সি বিচের অপোজিটে হচ্ছে এইটা। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হোটেল বালাজি। রেস্টুরেন্টের খাবার খুব ভালো, এখানে ফিশ, ডিম, চিকেন, প্রন সব কিছু পাওয়া যায়। খুব ভালো রেস্টুরেন্ট, রিজনেবল প্রাইসে। যদি তোমরা গোপালপুর আসো এই রেস্টুরেন্টটা খেয়ে যাও, খুব ভালো খেতে। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আমি সকাল 10টা নাগাদ গোপালপুর থেকে বেরিয়ে গেছি। এখন রাস্তাতে আছি, বাড়ি যাচ্ছি, কারণ গোপালপুরে আজকে একদমই রোদ ওঠেনি, প্লাস মেঘলা। তো সেক্ষেত্রে আমরা সূর্য ওঠেনি, মেঘলা, বৃষ্টি আসতে, সেই জন্য আমরা সমুদ্রে চান করতে পারবো না বলে বেরিয়ে যাচ্ছি। তো বেকার থেকে কোনো লাভ নেই, সমুদ্র প্রচণ্ড উত্তাল ছিল, তো সেই জন্য আর রিস্ক আমরা নিইনি। তো এখন বাড়ি যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে, প্রায় 9টা বেজে যাবে, রাতে হয়ে যাবে অনেকটাই। তো কারণ এখান থেকে গোপালপুর থেকে আমাদের বাড়ি হচ্ছে উত্তরপাড়া, প্রায় 600 সামথিং কিলোমিটার রয়েছে। তো সেটা যেতে যেতে 9টা 10টা বেজে যাবে। তো এখন আর্ধেক রাস্তা চলে এসেছি, সকাল 10টায় বেরিয়েছিলাম। তো বেরিয়ে কী কথা বলছো? তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, মানে বিভৎস ঘুম পাচ্ছে। বাড়ি গিয়ে খেয়ে আগে ঘুমোবো। এখন একটু হল্ট নিয়েছি রাস্তায়, কারণ এতক্ষণ গাড়ি চালিয়ে এসেছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো আগে বাড়ি ছাড়া এখন আর কোথাও যাবো না, বাড়ি ডিরেক্ট ঢুকবো। আসার সময় যতটা এনার্জি আর আনন্দ ছিল,
বাড়ি যাওয়ার সময় তার 1% আনন্দ আর এনার্জি কোনোটাই আমাদের মধ্যে নেই। আগের বার যখন আমরা পুরী যাচ্ছিলাম তখন বোধহয় 1-2 বার গাড়ি থামিয়েছিলাম, মেডিকেটে 4 বার। আর এখন আমরা একটু করে যাচ্ছি আর গাড়ি থামিয়ে দিচ্ছি, মানে এত টায়ার্ড লাগছে, এত ঘুম পাচ্ছে, মানে ধারণার বাইরে। তোমার চোখ থেকে বুঝতে পারছো কি অবস্থা। আর এই যে আরেকজন, প্রচণ্ড খারাপ অবস্থা। আমি তবু একটু চোখ বন্ধ করছি কারণ এত টায়ার্ড আর ঘুম পাচ্ছে, ও তো সেটা পারবে না। এবার সেটাই হচ্ছে কথা, এখন মানে বাড়ি পৌঁছতে পারলে পারছি, আর ভালো লাগছে না, মানে কোনো আনন্দ, কোনো এনার্জি আমাদের মধ্যে নেই। চোখ মুখ থেকে বুঝতেই পারছো, মেকআপ করিনি, মেকআপ করার ইচ্ছেও আমার নেই। তো মানে এখন রাত্রি 10টা বাজবে আর আমরা বাড়ি কখন পৌঁছবো, যেন মনে হচ্ছে কত দূর বাড়ি, কত দূর থাকি, আর যেদিকে আসছিলাম সেটাই কত কাছে মনে হচ্ছিল। সেটা আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে পুরী যাব, পাহাড়ে যাব, সব কিছু নিয়ে। কিন্তু এখন তার 1% আমাদের মধ্যে আর বেঁচে নেই, মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কখন বাড়ি যাব সেটাই খালি চিন্তা করছি। চল বাড়িতে যেতে হবে, কিছু করার নেই, এরকমভাবে গড়িয়ে হলেও যেতে হবে। দিল্লি আমি বহুত দূর है मेरे दोस्त। কোথায় আছি আমরা? চন্দ্রকোলাতে দাঁড়িয়েছিলাম একটু লাঞ্চ করার জন্য, কিছু খাইনি। ভাত না খেয়ে একটা মিষ্টির দোকানে গিয়ে একটা ধোসা মতো খেয়েছি, আর একটা এরকম ওটা কি রোল বললো, ক্ষীর না মালাই ক্ষীরের রোল খেলাম। সেটার মধ্যে মানে পাটিসাপটাটাকে মোটা করে ওর মধ্যে ছানা ফানা দিয়ে একটা ক্ষীর মতো করেছিল, খুব ভালো খেতে ছিল। তার সাথে নিয়েছিলাম একটা ঘুগনি মতো, অসাধারণ টেস্ট ছিল। আর তার সাথে নিয়েছিলাম সিঙ্গারাটা করেছিল ম্যাগি দিয়ে, মানে চাউমিনকে আলু দিয়ে স্টাফিং করে তার মধ্যে সিঙ্গারার মধ্যে ঢুকিয়ে ভেজেছিল, খুব ভালো খেতে ছিল। আর সাথে কোল্ড ড্রিঙ্কস দিয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে আবার এখান থেকে রওনা দিয়েছি। এখান থেকে এখনও আমাদের বাড়ি অনেকটা দূর, রাত্রিবেলা প্রায় 4 ঘন্টা লাগবে, 400 কিলোমিটার এখনও। মোটামুটি রাত্রির 11টা মতো বেজে যাবে। তো ভাত খেলে আরও বেশি ঘুম পাবে, ওই জন্য ভাত ছেড়ে দিয়ে খেয়ে দিয়ে এবার এখন বেরিয়েছি রাস্তায়। এখন বাজে রাত্রির 8টা। এই জাস্ট আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকলাম উড়িষ্যা ছেড়ে দিয়ে। মানে কি যে শান্তি আর রিলিফ হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। চোখ মুখের অবস্থা খুব খারাপ, মানে দেখে মনে হবে কতদিন খেতে পাইনি, শুতে পাইনি, কিন্তু সেটা একদমই নয়। তো জাস্ট ওয়েস্ট বেঙ্গল ঢুকলাম, উড়িষ্যা ক্রস করে দিয়ে টোল ক্রস করলাম। এখন জ্যামে আটকে আছে। এখান থেকে বাড়ি এখনও 4.5 ঘন্টা, মানে বাড়ি ফিরতে ফিরতে আমাদের 12টা হয়ে যাবে হেসে খেলে। রাস্তায় কিছু খাইনি, বাবা কি সমস্যা দরকার নেই। তো একটু আনন্দ হচ্ছে আমাদের দুজনেরই, কারণ দুজনে ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছে, এটাই হচ্ছে আমাদের আনন্দের কারণ। উড়িষ্যা ছেড়ে কতদিন পর WB নাম্বারগুলো দেখছি গাড়ির পেছনে, খুব ভালো লাগছে। নিজের জায়গায় হয়, যতই ঘোরো যতই যাই করো না কেন, সেটা এখন আমি ফিল করতে পারছি। বাট ঘুরেছি দুর্দান্ত, সেটা বলার কিছু নেই। মানে এত স্মৃতি কালেক্ট করে নিয়ে এসেছি, মেমোরেবল সমস্ত ঘটনা, মানে রাস্তাঘাট, কীভাবে গেছি, কীভাবে এসেছি। এই যে ট্রিপটা আমাদের 6 দিন 7 দিনের ছিল, এটা একদম লাইফ টাইম মেমোরেবল হয়ে থাকবে আমাদের কাছে। মানে বিয়ের পর থেকে ফার্স্ট আমরা এত দিনের একটা ট্রিপ করলাম। মানে দীঘা তারাপীঠ বহুবার গেছি, কিন্তু এই ট্রিপটা আমাদের কাছে খুব 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 মেমোরেবল। মানে খুব এনজয় করেছি ট্রিপটাতে। আপস অ্যান্ড ডাউন সব রকমই ছিল, বিভিন্ন রকম মানে ভয়ের জায়গা ক্রস করে এসেছি, পাহাড়, রাস্তা ফাস্তা সমস্ত কিছু, সমুদ্র পাহাড় সব একসাথে দেখে চলে এসেছি। মানে বিভৎস আনন্দ হয়েছে।
দেখো ওরার এনার্জি নেই, হ্যাঁ বলার এনার্জিটাও আর নেই, আর পাচ্ছে না। সকাল 10টা থেকে গাড়ি চলছে আমাদের, এখনও 8টা, এখনও অনেক দেরি বাড়ি পৌঁছোতে। তো চলো, এখন বাজে 9:10। 9:10-এ এখন খড়গপুরে একটু দাঁড়িয়েছি, কারণ অনেকটা রাস্তা এসেছি, কোমর পিঠ ব্যথা হয়ে গেছে, গাড়িটাও অনেকটা চলেছে, মানে মেন যে অন্ধকার রাস্তাগুলো সেটা তো ক্রস করতে হয়েছে। তাই এটা পেট্রোল পাম্পের সামনে একটা আলোর জায়গা মতো লোকালয় আছে, সেখানে এসে দাঁড়িয়েছি। 9:10 বাজে এখন খড়গপুর, 12টা বাজবে বাড়ি যেতে যেতে। তাই জন্য একটু এখানে একটু 10 মিনিট দাঁড়িয়ে একটু গাড়িটা রেস্ট দিয়ে তারপর আবার বেরিয়ে যাবো। 9:20 নাগাদ বেরিয়ে যাবো এখান থেকে। ভীষণ ঠান্ডা বাইরে, শীত করছে, দেখা যাচ্ছে। তো এখন বাজছে রাত্রি 12টা। আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম, মানে 5 মিনিট হয়েছে। আমি জাস্ট ফ্রেশ হয়ে আগে ভিডিওটা করছি যে আমি বাড়ি এসে গেছি। তো আমাদের দারিংবাড়ি আর পুরী ট্রিপ এখানেই শেষ হচ্ছে, প্লাস গোপালপুর। তোমরা দেখতেই পেলে যে মানে কীভাবে কোথায় কোথায় গেলাম না গেলাম, কোথায় ঘুরলাম, কী বৃত্তান্ত না বৃত্তান্ত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওগুলো হয়তো আপলোড করতে আমার একটু সময় লাগবে, বাট ডে 1 থেকে আর আজকের ডেট পর্যন্ত সব কটাই ভিডিও তোমরা দেখতে পাবে। অবশ্যই খালি কমেন্ট করে আমাকে জানিও যে আমার ভিডিও কেমন লাগছে, আর চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা যদি আমার সাপোর্ট না করো, পাশে না থাকো, আমি কিন্তু এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার সত্যিই খুব প্রয়োজন। তো কেমন লাগছে না লাগছে আমার ভিডিও কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভীষণ ঘুম পাচ্ছে, আগে শোবো কিছু খেয়ে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।